হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? না, হয়নি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? এখন থেকে আপনিও চাইলে কিন্তু আপনার যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে এরকমভাবে প্রোটেক্ট করতে পারেন ডিএসএলআর ছাড়া, কোনো ধরনের আইফোন 15 প্রো ম্যাক্স ছাড়া, শুধুমাত্র আপনার যে হাতে থাকা নর্মাল স্মার্টফোনটা আছে সেটা দিয়ে। তো আমাদের মধ্যে অনেকেই কিন্তু আছে যারা তাদের ভিডিও যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাই কিন্তু ব্লার করতে চায় বা প্রোটেক্ট করতে চায় পিছনে, কিন্তু কোন ওয়েবসাইট বা কোন অ্যাপ দিয়ে করবো সেই প্রসেসে কিন্তু আমরা অনেকেই জানি না। তো ভিউয়ার্স, চিন্তার কোনো কারণ নেই। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আপনারা CapCut অ্যাপটির মাধ্যমে খুব সহজে আপনার যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে ব্লার করতে পারেন বা প্রোটেক্ট করতে পারেন, একদম ডিএসএলআর এর মতো বা আইফোন 13 প্রো ম্যাক্স যেটা আছে সেটার মতো, শুধুমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে CapCut অ্যাপের সাহায্যে। তো আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি আছি ইয়াসিন আহমেদ এন্ড ওয়াচিং নাও টেক বাই 390। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও, আর কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিবেন এই মজার ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস বিগিন। সরাসরি ফোনে স্ক্রিনে গিয়ে এই প্রসেসটা দেখি। ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্য আমরা কিন্তু CapCut অ্যাপটি ব্যবহার করব। তার জন্য চলে যাব হলো সরাসরি প্লে স্টোরে এবং সার্চে টাচ করে দিব। এখানে আমরা লিখব হলো CapCut, সার্চ করে দিব। এরপর দ্বিতীয় নম্বরে CapCut অ্যাপটা আমরা পেয়ে যাব, সেটাকে আমরা ইনস্টল করে নিব। আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি এখন ওপেনে টাচ করছি। ওপেনে টাচ করার পর নিউ প্রজেক্ট এখানে টাচ করব। তারপর আমরা যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে চাই সেই ভিডিওটা সিলেক্ট করে অ্যাডে টাচ করব। অ্যাডে টাচ করার পর দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমি যদি ভিডিওটা এখন প্লে করে দিই তাহলে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে, ব্লার ছিল না এখন। তো আমরা ভিডিওটা এখান থেকে যতটুকু রাখতে চাই ততটুকু সিলেক্ট করে দিব। আমি এখন সিলেক্ট করে দিচ্ছি। তো আমি ভিডিওর লেন্থ এতটুকু রাখবো, তার জন্য আমি এভাবে টাচ করব। এরপর স্প্লিট এখানে টাচ করব। তারপর আমি ডিলিটে টাচ করব বাকি অংশটা ডিলিট করার জন্য। এরপর লাস্টে দেখতে পাবেন CapCut-এর যে লোগোটা আছে সেটা কিন্তু চলে আসছে। এখানে CapCut লোগো এখানে টাচ করব। এরপর ডিলিটে টাচ করব। এখন আমরা প্রথম অংশে চলে যাব, ভিডিওতে টাচ করব এবং ভিডিওটার একটি ডুপ্লিকেট তৈরি করে নিব। তার জন্য স্ক্রল করে ডানে চলে যাব। ডানে চলে আসার পর এখানে একটি অপশন দিতে পারবেন ডুপ্লিকেট, এখানে টাচ করব সিম্পলভাবে। টাচ করার পর এখান থেকে আমরা কী করব, ফার্স্ট লেয়ারটা চলে যাব। ফার্স্ট লেয়ারে চলে আসার পর সিম্পলভাবে ব্যাগে চলে যাব। ব্যাগে চলে আসার পর একটি অপশন দেখতে পাচ্ছি আমরা ইফেক্ট, এখানে টাচ করব। এরপর ভিডিও ইফেক্ট এখানে টাচ করব। টাচ করার পর আমরা একটু বামে স্ক্রল করে চলে যাব এখানে, তারপর লেন্স এখানে টাচ করব। এরপর আমরা স্ক্রল করে নিচে চলে যাব। নিচে চলে আসার পর এখানে দেখতে পারবো ব্লার, এখানে টাচ করব। ব্লারে টাচ করার পর আবার এখানে টাচ করলে আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারবো। আমরা চাইলে একবারে বাড়িয়েও দিতে পারি ভিউয়ার্স এখান থেকে, আবার যদি আমরা চাই আবার একদম কমিয়েও দিতে পারি, আমাদের মন মতো অ্যাডজাস্ট করে নিতে পারি এখান থেকে। আমি এখন 50-50 রাখছি, আমি 50-তে রাখছি। এটা রাখার পর টিকে টাচ করব। টিকে টাচ করার পর এটাকে এইভাবে ধরে আমাদের প্রথম লেয়ারে পুরোটা ছড়িয়ে দিব। ছড়িয়ে দেওয়ার পর আবার ডানে স্ক্রল করে চলে যাব। চলে আসার পর আবার এই লেয়ারটাকে ধরে আমরা অ্যাডজাস্ট করে নেব এখানে। অ্যাডজাস্ট করার পর আমাদের যে দ্বিতীয় লেয়ারটা আছে এখানে টাচ করে আমরা এটাকে ওভারলে করব, তার জন্য ডানে স্ক্রল করে দিব। চলে আসার পর ওভারলে নামে একটি অপশন দেখতে পাচ্ছি, এখানে টাচ করব। টাচ করার পর আমরা দ্বিতীয় লেয়ারটাকে এইভাবে ধরে আমরা ফার্স্টের লেয়ারে নিয়ে যাব। এইভাবে নিয়ে যাওয়ার পর এখন আমরা আমাদের যে দ্বিতীয় লেয়ারটা আছে এখানে টাচ করব। তারপর সিম্পলভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার আগে আমাদের কিন্তু ভলিউমটা কমিয়ে দিতে হবে, তার জন্য আমি যে কোনো একটি ভলিউম কমিয়ে দিচ্ছি। আমি দ্বিতীয় লেয়ারের ভলিউমটা কমিয়ে দিব, তার জন্য ভলিউম এখানে টাচ করে একদম 0 করে দিব ভলিউমটাকে, তারপর টিকে টাচ করে দিব। এরপর আবার দ্বিতীয় লেয়ারে টাচ করব। টাচ করার পর ডানে স্ক্রল করে চলে যাব। চলে আসার পর এখানে আমরা দেখতে পারবো রিমুভার বিজি, এখানে টাচ করব। অটো রিমুভাল এখানে টাচ করব। তাহলে কিন্তু ভিউয়ার্স দেখতে পারবেন আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু অটো রিমুভ হচ্ছে। এখন যদি আমি টিকে টাচ করি, তারপর যদি এখন প্রথম থেকে ভিডিওটাকে প্লে করে দিই, তো দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গিয়েছে। ব্লারটাকে এভাবে ধরে তারপর যদি একটু কমিয়ে দিই, এবং আবার প্রথম থেকে প্লে করে দিই, তাহলে দেখতে পারবেন আমাদের প্রথম অংশ কিন্তু এটা। এখন যদি আমি প্লে করে দিই, তো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের দ্বিতীয় অংশ। এর এক্সপোর্টটা খুব সহজে হয়ে যাবে ভিউয়ার্স। তো সেভ হয়ে যাওয়ার পর ডানে টাচ করে এখন যদি আমরা গ্যালারিতে চলে যাই তাহলে দেখতে পারবো আমাদের ভিডিওটা কীরকম হয়েছে।
এই যে আমাদের ভিডিওটা এখানে টাচ করছি। তো এইভাবে কিন্তু আপনারা ভিউয়ার্স খুব সহজে আপনাদের যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে ব্লার করতে পারেন শুধুমাত্র কিছুক্ষণের মধ্যেই। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি টাচ করে দিবেন। আল্লাহ হাফেজ।